রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। যদিও কোনো দলই এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে তার মাঝে বড় খবর, যে খবর ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদ শিরোনামে। বর্তমানে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি আবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীও। এবার দল প্রার্থী তালিকা ঘোষণার আগে নিজেকে কার্যত মন্তেশ্বরের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন সিদ্দিকুল্লাহ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মধ্যমগ্রামে একটি লজে প্রতিনিধি সভা করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওই সভায় নিজের বক্তব্যের মধ্যে দিয়ে কর্মীদের সিদ্দিকুল্লাহ কার্যত জানান নিশ্চিত তিনি মন্তেশ্বরের বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে আশ্বস্ত করে বলেছেন মন্তেশ্বর বিধানসভায় ভোটে জিতলে তাকে বড় ধরনের মন্ত্রী পদ দেওয়া হবে। তিনি তার কর্মীদেরকে বার্তা দেন কুসুমগ্রাম, মন্তেশ্বরে এবং রায়গ্রামে তার নিজস্ব কার্যালয় তৈরি করবেন। কর্মীদের দেওয়াল লিখনে বার্তাও দেন তিনি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। 11,000 ভোটার যাদের এখন নিষ্পত্তি হয়নি, সম্মান জানিয়ে ডেকে তিনি প্রার্থী করেছে। এটা আমি আজকে বললাম, কোনোদিন বলিনি। আমার অফিসে ফোন আসলো, আপনি আসেন, এর কথা বল। প্রায় 15 থেকে 20 মিনিট নবান্নে তার সাথে আমার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী এটা বলেছেন, নিজের ঢাক তো নিজে বাজানো যায় না। বলছে আপনি এমন একজন প্রার্থী, রাজ্যে যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। আমি তার দলে আছি মন্ত্রী, আমাকে বলেছেন নিজে, সাহেব আপনি জিতবেন, আপনাকে এই ভালো মন্ত্রী করবেন। দিয়ে আপনাদের বলবো শান্ত থাকবে, সংযত থাকবে, বাড়িয়ে কেউ ঝগড়া করলে এড়িয়ে যাবে। ধাপে ধাপে প্রত্যেক দিন অবস্থা চেঞ্জ হবে। আমাকে একদিন আজকে খবর দিলেন, এক বড় নেতাকে রবি চ্যাটার্জি বলেছেন, দেখলে ভাই কিছু করার নেই, সাহেবের প্রার্থী পদ মন্তেশ্বর ফাইনাল হয়ে। এই কারণে কে কোন পদে তারা আছে, পদ দিয়ে চেটে খাবেন। নির্বাচনেও তেল লাগাতে যায়নি, তেল লাগাবার কোনো যায় আমাদের কাছে নেই। প্রমাণ করবেন, মাটি ছাড়বেন না, আপনার বুঝে আমার বুঝে, মাটি ছাড়বেন না। কুসুমগ্রামে আমার অফিস হবে, বলে যাচ্ছি আমি, অফিস হবে। যে গ্রামে আমার সেই গ্রামে আগে যাব, দেখবো খাওয়া ছাড়া। খানা খন্দ খুলেছে, ওদের ওদের পড়তে মানুষ ফেলবে। প্রার্থী করলে চাবি আমাদের হাতে থাকবে, আপনাদেরকে ভাগ করে করে সব পঞ্চায়েত করে চাবি দিয়ে দেবো। আপনারাই তারা খুলবে, তাকে আসামিতে তারা আসলে ওই নিচে দাঁড়াবে, তারা দাঁড়াবে, সে নিচে দাঁড়াবে। ওদেরকে বাদ দিয়ে ভোট হয় কিনা ইনশাআল্লাহ তারা দেখে নেবে। দিওয়ালে চুন টুন টানবেন, অপেক্ষা করে একেবারে শেষ মাথায় আমরা এসে গেছি। ভোটার লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা। সিদ্দিকুল্লাহর বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের অপর এক নেতা দেবু টুডু বলেন, আমাদের দলের প্রার্থী ঘোষণা করেন আমাদের সর্বোচ্চ নেত্রী। যতটুকু জানি দল এখনো ঘোষণা করেনি, দল ঘোষণা করলে নিশ্চয়ই আমরা জানতে পারবো। এবার কে কি বললেন, কার কি মত, সেগুলো বলার বিষয় নয়। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমাদের দলে প্রার্থী ঘোষণা করেন আমাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী ঘোষণা করেন। আমাদের যতটুকু জানি এখনো দল ঘোষণা করেনি, দল ঘোষণা করলে নিশ্চয়ই আমরা জানতে পারবো। এবার কে কি বললো, কার কি মত, এগুলো তো বলার বিষয় নয়। তাই আমাদের শেষ কথা, সর্বোচ্চ নেত্রী আমাদের প্রার্থী ঘোষণা করবে। কে কোথায় চায়ের দোকানে কি বললো, কাকে কোন সাংবাদিককে কি বললো, এটা দলের দেখার বিষয় না। যে যার দায়িত্বে বলছে বা বলেছে কিনা সেটা তার বিষয়। আমাদের দলের সর্বোচ্চ কথা হচ্ছে, সর্বোচ্চ নেত্রী যেদিন
ঘোষণার সময় হবে সেই দিন প্রার্থী ঘোষণা হবে গোটা পশ্চিমবঙ্গে। দল কি কোনো ব্যবস্থা নেবে এইভাবে? এটা তো দলের বিষয়, দল বুঝছে, দেখছে, সবাইকার নজরে আছে কে কি করছে, কে কি কাজ করছে, দলীয় সিদ্ধান্তের বিরোধিতা হচ্ছে না কিনা সর্বোচ্চ নেতৃত্ব নজরে আছে। নিশ্চয়ই আমাদের নেতৃত্ব কথা বলবে এই বিষয়ে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে নিশ্চিত তিনি মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন। তিনি আরো বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে আশ্বস্ত করে বলেছেন মন্তেশ্বর বিধানসভার ভোটে জিতলেই তাকে বড় ধরনের মন্ত্রিপদ দেওয়া হবে। তিনি তার কর্মীদেরকে বার্তা দেন কুসুমগ্রাম, মন্তেশ্বরে এবং রায়গ্রামে তার নিজস্ব কার্যালয় তৈরি করবেন। কর্মীদের দেওয়াল লিখনের বার্তাও তিনি দিয়েছেন। কি বলছেন তিনি শোনাব আপনাদের। 11,000 ভোটার যাদের এখন নিষ্পত্তি হয়নি, এপার ওপার সম্মান জানিয়ে ডেকে তিনি প্রার্থী করেছে। এটা আমি আজকে বললাম, কোনোদিন বলিনি। আমার অফিসে ফোন আসলো, আপনি আসেন এর কথা বলুন। প্রায় 15 থেকে 20 মিনিট নবান্নে তার সাথে আমার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী এটা বলেছে, নিজের ঢাকতে নিজে বাজানো যায় না। বলছে আপনি এমন একজন প্রার্থী, রাজ্যে যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। আমি তার দলে আছি মন্ত্রী, আমাকে বলেছে নিজে সাহেব আপনি জিতবেন, আপনাকে আমি ভালো মন্ত্রী করব। দিয়ে আপনাদের বলব শান্ত থাকবেন, সংযত থাকবেন, বাবা নিয়ে কেউ ঝগড়া করলে এড়িয়ে যাবে। ধাপে ধাপে প্রত্যেক দিন অবস্থা চেঞ্জ হবে। আমাকে একদিন আজকে খবর দিলেন এক বড় নেতাকে রবি চ্যাটার্জি বলেছেন, দেখলে ভাই কিছু করার নেই, সাহেবের প্রার্থী পদ মন্তেশ্বর ফাইনাল হয়ে। এই কারণে কে কোন পদে দ্বারা আছে পদ নিয়ে চেটে খাবেন। নির্বাচনেও তেল লাগাতে যায়নি, তেল লাগাবার কোনো যায় আমাদের কাছে নেই। প্রমাণ করবেন, মাটি ছাড়বেন না। আপনার বুঝে আমার বুঝে, মাটি ছাড়বেন না। কুসুমগ্রামে আমার অফিস হবে, বলে যাচ্ছে আমি, অফিস হবে। যে গ্রামে আমি সেই গ্রামে আগে যাব, দেখবো খাওয়া ছাড়া। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।